প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামের একজন মহান আলেম এবং সংস্কারক শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহিমাউল্লাহ এবং তার গ্রন্থ কিতাবুত তাওহীদ নিয়ে, এই গ্রন্থে শেখ রহিমাউল্লাহ আল্লাহর একত্ব বা তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা করা যায় তা খুবই সহজভাবে বর্ণনা করেছেন। এছাড়া শিরক এবং বিদআতের ভয়াবহতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাওহীদ বলতে বোঝায় আল্লাহর একত্বকে স্বীকার করা। ইসলামে তাওহীদ হলো তিন ধরনের। এক নম্বর হলো তাওহীদে রুবুবিয়া, এর মানে আল্লাহর সব কাজ যেমন সৃষ্টি, জীবিকা দেওয়া, জীবন ও মৃত্যু সব কিছুর একমাত্র অধিপতি হলেন আল্লাহ। দুই নম্বর হলো তাওহীদে উলুহিয়া, এর মানে শুধুমাত্র আল্লাহকে উপাসনা করা, ভালোবাসা ও শ্রদ্ধার সাথে ইবাদত করা। তিন নম্বর হলো তাওহীদে আসমা সিফাত, এর মানে আল্লাহর নাম ও গুণাবলীতে একক সত্তা স্বীকার করা, অর্থাৎ আল্লাহর সমতুল্য কেউ নেই। শেখ রহমুল্লাহ এই কিতাবুর তাওহীদ, এই গ্রন্থে, এই কিতাবে তিনি শিরকের প্রকারভেদও বর্ণনা করেছেন। যেমন শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক যা ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। তারপর হচ্ছে শিরকে আসগার, যেটা ছোট শিরক যা প্রকাশ্য বা গোপনে হতে পারে। শিরকে খাফি বা গুপ্ত শিরক, সূক্ষ্ম রিয়াকারী বা ইচ্ছা প্রভৃত। এই কিতাবুত তাওহীদ, এই গ্রন্থের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন থেকে বিরত থাকা এবং তাওহীদ প্রতিষ্ঠা করা। আপনি যদি এই গ্রন্থটি, এই বইটি পড়েন এবং সত্যিকারের অনুধাবন করেন, তাহলে এটি আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এই বইটি, এই কিতাবুত তাওহীদ, এই বইটি আপনাকে শিরক ও বিদআতের বিপদ থেকে রক্ষা করবে এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপনের পথ দেখাবে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখুন, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহিমাউল্লাহ আমাদের শেখাচ্ছেন আসল ইসলামে ফিরে আসার একমাত্র পথ হলো তাওহীদ। তাই শিরক ও বিদআত থেকে দূরে থাকুন, আল্লাহর একত্ব মানুন, জানুন এবং তাঁরই ইবাদতে নিবেদিত থাকুন।